আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চকোলেট ক্যারামেল পুডিং তৈরির রেসিপি। এই পুডিংটা দেখতে যতটা সুন্দর হয়, খেতেও ততই বেশি মজার হয়ে থাকে। আমার রেসিপি দেখে এভাবে একবার বাসায় পুডিং তৈরি করে দেখবেন, এটা খেতে অনেক বেশি মজা হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পুডিংটা কতটা পারফেক্ট হয়েছিল। তো চলুন দেরি না করে মূল রেসিপিটি দেখে নিই। এখানে একটি পাত্র বসিয়ে দিয়ে তাতে প্রায় 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এবার এটাকে পানি ছাড়াই ক্যারামেল করে নিতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করলে এটা কিন্তু গলে আসবে। তারপর এভাবে একটা পুডিংয়ের বাটি নিয়ে তার মধ্যে এই ক্যারামেলটাকে সেট করে নিচ্ছি। এবার একটা পাতিল বসিয়ে দিয়ে তাতে 1 লিটার পরিমাণ তরল দুধ জাল করে ঘন করে নেব, তারপর কিছুটা ঠান্ডা করে নেব। এবার এখানে একটা পাত্র নিয়ে তাতে স্বাভাবিক তাপমাত্রায় থাকা 3টে ডিম নিয়ে নিচ্ছি। এবার এখানে 1/2 কাপের থেকে কিছুটা বেশি পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। তারপর একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু বেশি ফোমি বানানোর দরকার নেই, শুধু চিনিটাকে ডিমের সাথে মিশিয়ে নিলেই হবে। 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখানে দিয়ে দিচ্ছি। তারপর এখানে জাল করে ঠান্ডা করে নেওয়া সেই দুধটাকেও দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার দিয়ে দেব। যেহেতু চকলেট পুডিং তৈরি করছি সেহেতু কোকো পাউডার দিতেই হবে। এবার এখানে সামান্য কিছুটা লবণ দিয়ে দেব। তারপর এখানে 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট গুঁড়া দুধও দিয়ে দিব। তারপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে রেডি করে রাখা ক্যারামেলের বাটিটা নিয়ে তার মধ্যে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে এই মিশ্রণটাকে ঢেলে দেব। ছেঁকে দেওয়ার ফলে এর মধ্যে যদি কোনো দানাদার ভাব থেকে থাকে তাহলে সেটা কিন্তু আর থাকবে না। এবার একটা অ্যালুমিনিয়াম ফয়েল পেপারের সাহায্যে বাটিটাকে খুব ভালোভাবে আটকে দেব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিব। তারপর পুডিংয়ের বাটিটাকে বসিয়ে দেওয়ার পর বাটিটার তলা পর্যন্ত পানি দিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 30-40 মিনিট পর্যন্ত। 30-40 মিনিট পর তেলটাকে উঠিয়ে দেখব পুডিংটা হয়েছে কিনা। পুডিংটা যেহেতু হয়ে গেছে সেহেতু এটাকে এবার নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এটাকে এবার ডিমোল্ড করে নিব। তার জন্য একটা ছুরির সাহায্যে পুডিংয়ের বাটির সাইড দিয়ে আলগা করে নেব। তারপর একটা বাটি নিয়ে এটাকে ডিমোল্ড করে নেব। আশা করব আজকের এই পুডিং তৈরির রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।